কি খবর আম্মা তোমাকে? আম্মা ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো আছো, তোমরা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কোরবানি এসে পড়ছে, কোরবানি দেবো না? আমরা প্রতি বছর তো কোরবানি দেই। এবছর কি কোরবানি দেবা? কি মানে কি কালারের গরু কোরবানি দেবো? গরু তো কোরবানি দেবো, একটা লাল কিন্তু আইসা পড়ছে আমাদের। হ্যাঁ লাল গরু। আর তোমরা, তোমার কি পছন্দ? লাল গরু, যে কোনো গরু, সাদা গরু, লাল গরু, কালো গরু। গরু কোরবানি হইলেই হয়েছে আমাদের। আমাদের আশ্রয় কেন্দ্রের সামনে কোরবানি হলেই আমরা খুশি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে জানেন চাইল্ড স্কয়ার এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা পরিবার যে পরিবারে আশ্রয় পায় দেশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন বোনেরা। এই আশ্রয় কেন্দ্রে আমরা প্রতিটা বছর প্রত্যাশায় থাকি যে কখন কোরবানি আসবে। কোরবানি আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোরবানি দেন, সেই কোরবানির শেয়ার পাই আমরা। কোরবানি অনেকেই আছেন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ যারা একটা আস্ত গরু কিনে দেন, একটা খাসি কিনে দেন। কোরবানির দিন আমরা সেটা পবিত্রতার সাথে জবাই করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পবিত্রভাবে কোরবানি দেই এবং সেই কোরবানির গোশত দিয়ে আমরা ঈদের দিন সহ আনন্দঘন একটা পরিবেশ তৈরি হয়। ঈদের দিনগুলোতে বাবা মারা আনন্দ করে, খাওয়া দাওয়া করে, একই সাথে যে মাংসটা থাকে, অতিরিক্ত যে মাংসটা থাকে, সেই মাংসটা আমরা ফ্রিজজাত করি এবং সারাটা বছর বাবা মাদের সেই মাংস দিয়ে আমিষ এবং মাংসের চাহিদা পূরণ করি। আমরা চাইলেও গরু বা খাসির মাংস কিনে খাওয়াতে পারি না, কারণ আমাদের সামর্থ্য থাকে না। আমাদের প্রতিদিন বা একবেলা গরুর মাংস বা খাসির মাংস খেতে হলে 30 থেকে 35 কেজি বর্তমানে গরুর গোস্ত বা খাসির গোস্ত লাগে, যে গোস্ত আমাদের পক্ষে কেনা সম্ভব না। আপনারা যদি কেউ আমাদের কিনে খাওয়ান, অথবা আপনারা যে কোরবানির সময় যে মাংসগুলি বা যে কোরবানির পশুগুলো আমাদের দান করেন, সেই পশুর উপরে সারাটা বছর ভরসা করে থাকতে হয়। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এবছরও আপনাদের কাছে আমরা কোরবানির গোস্ত বা কোরবানির পশু, গরু বা খাসি আপনাদের কাছে চাই। আপনারা চাইলে আপনি ক্রয়কৃত গরু আমাদের এখানে পাঠাতে পারেন, যে গরু পবিত্রতার সাথে কোরবানি হবে আপনার নামে, একই সাথে কোরবানির যে গোস্তটা আছে সেই গোস্তটা অসহায় অজ্ঞাত অসহায় মানুষরা খাবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনি চাইলে গরুর ভাগাও দিতে পারেন। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা পুরো একটা আস্ত গরু দেওয়ার সামর্থ্য নাই, অনেকেই আছেন আমাদের সাথে যোগাযোগ করবে যে মিল্টন ভাই আমি এত টাকা দিব, সেই টাকা দিয়ে কোরবানি হবে কিনা। এবছর আমরা গরুর কোরবানির জন্য আস্ত গরুর জন্য 1,05,000 টাকা নির্ধারণ করেছি এবং একটা খাসির জন্য 14,500 টাকা নির্ধারণ করেছি। যারা ভাগে কোরবানি দিতে চান তারা মাত্র 15,000 টাকা পাঠালেই আপনি আমাদের সাথে ভাগে কোরবানি দিতে পারবেন। আপনি চাইলে প্রতিটা বছরই আমরা অপেক্ষা করি, কোরবানি আসলে আমরা অনেক বেশি মাংস মজুত করব, যে মাংসটাতে সারাটা বছর, বিশেষ করে পবিত্র শুক্রবার দিন, জুম্মার দিন সহ আমাদের হাতে পয়সা থাকে না, সেই দিনগুলোতে বা আমাদের সেই গরুর মাংস, পশুর মাংস অথবা খাসির মাংস বা আমাদের খাওয়াই। তো প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, গত বছর আপনারা আমাদের সাথে অনেক ভালোবাসা দিয়েছিলেন, অনেক বেশি কোরবানির ব্যবস্থা করে দিয়েছিলেন। গত বছর আমরা 6টা গরু এবং 23টা খাসি কোরবানি দিতে পেরেছিলাম এবং সেই পুরো মাংসটা গত রমজান পর্যন্ত আমাদের চলমান ছিল। এবারও অনুরোধ করব, গত বছরের চেয়েও বেশি শুভাকাঙ্ক্ষীগণ এগিয়ে আসবেন, আমাদের সাথে কোরবানি শেয়ার করবেন, আনন্দঘনভাবে ঈদটা পালন করব। একই সাথে যে মাংস বা গোস্ত মজুত করব, সেই মজুত কিন্তু মাংস বা গোস্ত দিয়ে সারাটা বছর বিদ্যমান আমাদের মাংসের চাহিদা এবং আমিষের চাহিদা পূরণ করব। আমাদের ইচ্ছা আছে ভরসার স্থল আপনারা যখনই আমাদের সাহায্যে এগিয়ে আসবেন, তখনই বিধবা আমাদের ভালো রাখা সম্ভব। সবাইকে অনুরোধ করব, এবছরও কোরবানি শেয়ার করবেন অসহায় অজ্ঞাত মানুষের জন্য, যাদের দুনিয়াতে আপনি আমরা ছাড়া কেউ নাই। এগিয়ে আসুন, কোরবানি শেয়ার করুন অসহায়দের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।